শান্তি। 27/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের শরীর থেকে আলাদা হয়ে বাবার কাছে যেতে হবে। বাপদাদার অমূল্য মহাবাক্য কি বলছে? বাচ্চারা, মিষ্টি বাচ্চারা, তোমাদের শরীর থেকে আলাদা হয়ে বাবার কাছে যেতে হবে। শরীর সহ বাবা নিয়ে যাবেন না, সুতরাং শরীরকে ভুলে গিয়ে আত্মাকে দেখো। প্রশ্ন: তোমরা বাচ্চারা নিজেদের আয়ু যোগ বলের দ্বারা বৃদ্ধি করার পুরুষার্থ কেন করছো? উত্তর: কেননা তোমাদের এটাই ইচ্ছে যে এই জন্মে আমরা বাবার কাছ থেকে সব কিছু শিখব, সব কিছু জানব। সেই জন্যই তোমরা যোগ বলের দ্বারা নিজেদের আয়ু বৃদ্ধি করার পুরুষার্থ করছো। শুধুমাত্র এই সময়ই তোমরা বাবার কাছ থেকে স্নেহ পাও। এমন স্নেহ সারা কল্পেও আর প্রাপ্ত হবে না। যারা শরীর ত্যাগ করে চলে গেছে তাদের জন্য বলা হবে ড্রামা। তাদের পাঠ এইটুকুই ছিল। ওম শান্তি। বাচ্চারা জন্ম জন্মান্তর ধরে অন্যান্য সৎসঙ্গে গেছো, এখন এখানেও এসেছো। বাস্তবে একেই বলা হয় প্রকৃত সৎসঙ্গ। এই সৎসঙ্গই তোমাদের পার করবে বিষয় সাগর থেকে। বাচ্চাদের অন্তরে আসে আমরা ভক্তি মার্গেও সৎসঙ্গে গিয়েছিলাম, আবার এখানেও বসে আছি। এর মধ্যে রাত দিনের পার্থক্য অনুভব করতে পারি। এখানে সর্বপ্রথম তো বাবার স্নেহপ্রাপ্ত হয়, তারপর বাবাও বাচ্চাদের ভালোবাসা পান। এখন এই জন্মে তোমরা পরিবর্তন হচ্ছ। এখন তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ আমরা আত্মা, শরীর নই। শরীর বলতে পারে না যে আমার আত্মা, আত্মা বলতে পারে আমার শরীর। শরীরকে যদি আলাদা করে দিই, আত্মা আলাদা হয়ে গেলে শরীর বলতে পারবে না যে আমার শরীর, কিন্তু আত্মা বলবে আমার শরীর, বলবে না যে আমার আত্মা, কিন্তু আত্মা বলবে যে আমার শরীর। তো বাবা বলছেন, তো দুটোর পার্থক্য বোঝা যায়। এখন বাচ্চারা বুঝেছে যে জন্ম জন্মান্তর সাধু সন্ত মহাত্মা ইত্যাদিদের সঙ্গ করে এসেছে। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, সাই বাবা, মেহর বাবা, ওরা তো সব শরীরধারী। শরীরধারীর ভালোবাসায় কোনো সুখপ্রাপ্তি হয় না। এখন বাচ্চারা তোমরা, তোমাদের হলো আধ্যাত্মিক ভালোবাসা। রাত দিনের পার্থক্য এখানে তোমরা বুঝতে পারছো। যেখানে ভক্তি মার্গের সম্পূর্ণ অজ্ঞানতা ছিল, তোমরা এখন বুঝতে পেরেছো যে বাবা এসে আমাদেরকে ঈশ্বরীয় পাঠ পড়াচ্ছেন। উনি হলেন সকলের পিতা। তোমরা সব নারী এবং পুরুষ নিজেদের আত্মা বলে স্বীকার করেছো। বাবা ডেকে বলেন, ও হে বাচ্চারা। বাচ্চারাও প্রত্যুত্তর করে, এ হলো বাবা আর তার বাচ্চাদের মিলন। বাচ্চারা জানে বাবা আর বাচ্চাদের, আত্মা আর পরমাত্মার মিলন একবারই হয়ে থাকে। বাচ্চারা বাবা বাবা করতে থাকে। বাচ্চারা কি করে? বাবা বাবা করতে থাকে। তো বাবা বলছেন, হ্যাঁ, বাবা শব্দটি খুব মিষ্টি। বাবা বলার সাথে সাথে অবিনাশী উত্তরাধিকারীর কথা স্মরণে আসে। তোমরা তো ছোট নও। বাচ্চারা তাদের বাবাকে দ্রুত বুঝতে পারে। বাবার কাছ থেকে কোন অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত হয় সেটা তো ছোট বাচ্চারা বুঝতে পারবে না। এখানে তোমরা জানো যে আমরা বাবার কাছে এসেছি। বাবা ডেকে বলেন, ও হে বাচ্চারা। সুতরাং এর মধ্যে সব বাচ্চারাই এসে যায়। সব আত্মারাই পরম ধাম গৃহ থেকে এখানে আসে পাঠ প্লে করতে। কে কখন পাঠ প্লে করতে আসে তাও বুদ্ধিতে আছে। সবার সেকশন আলাদা আলাদা। যেখান থেকে আত্মারা আসে তারপর একদম অন্তিমে সবাই নিজে নিজে সেকশানে চলে যায়। এটাও ড্রামাতে নির্ধারিত। বাবা কাউকে পাঠান না।
স্বয়ংক্রিয়ভাবেই এই ড্রামা তৈরি হয়েছে। প্রত্যেকেই নিজের নিজের ধর্মে প্রবেশ করতে থাকে। বুদ্ধের ধর্ম স্থাপন না হওয়া পর্যন্ত কেউই এই ধর্মে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম সূর্যবংশী চন্দ্রবংশীরাই আসে, যারা বাবার কাছ থেকে ভালোভাবে ঈশ্বরীয় পড়াশুনো রপ্ত করতে পারবে। তারাই নম্বর অনুসারে সূর্যবংশী চন্দ্রবংশীতে শরীর ধারণ করবে। ওখানে বিকারের কোনো প্রশ্নই নেই। যোগ বল দ্বারা আত্মা এসে গর্ভে প্রবেশ করে। যোগ দ্বারাই বুঝতে পারবে যে আমরা আত্মা ওই শরীরে প্রবেশ করবে। বৃদ্ধরাও বুঝতে পারবে আমরা আত্মা যোগ বলের দ্বারা এই শরীর ধারণ করব। আমরা আত্মা এখন পুনর্জন্ম নেব। আমার আত্মা এখন পুনর্জন্ম নেবে। তাহলে বৃদ্ধরা বুঝতে পারবে যে আমার আত্মা যোগ বলের দ্বারাই শরীর ধারণ করবে, আমার আত্মা পুনর্জন্ম নেবে। সেই পিতাও বুঝতে পারবে আমাদের কাছে সন্তান এসেছে, বাচ্চার আত্মা আসছে, যার সাক্ষাৎকারও হয়। আত্মা বুঝতে পারে এবার যে শরীর অন্য শরীরে প্রবেশ করবে। বলছে আত্মা বুঝতে পারে এবার সে অন্য শরীরে প্রবেশ করবে। এই চিন্তন মনে জাগে, তাই না? নিশ্চয়ই ওখানকার নিয়ম অনুযায়ী হবে যে সন্তান কোন বয়সে তাদের জীবনে আসবে। এখানে সব কিছুই নিয়ম অনুসারে চলে। এখানে নয়, ওখানে, অর্থাৎ সত্যযুগে সব কিছুই নিয়ম অনুসারে চলে। তোমরাও যেমন যেমন অগ্রসর হবে সেভাবেই সব কিছু অনুভব হতে থাকবে, সব বুঝতে পারবে। এমন নয় যে 15-20 বছর বয়সেই সন্তান জন্মগ্রহণ করবে, যেমনটা এখানে হয়ে থাকে, তা নয়। ওখানে আয়ু হয় 150 বছর, সত্যযুগে আয়ু 150 বছর। সুতরাং জীবনের অর্ধেক পথ অতিক্রম করার কিছু সময় আগে সন্তান জন্মগ্রহণ করবে, অর্থাৎ মিনিমাম 30-40 বছর পর সন্তান জন্মগ্রহণ করবে, 40 থেকে 45 বছর পর। তো ওই সময়ই পুত্র সন্তান আসে, কেননা ওখানে আয়ু দীর্ঘ হয়। একটি পুত্র সন্তানই জন্মগ্রহণ করে, তারপর কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তাহলে প্রথমে পুত্র সন্তান, তারপরে কন্যা, এটাই নিয়ম। তো বাবা সত্যযুগের নিয়ম মর্যাদা বুঝিয়ে বলে দিচ্ছেন, যেহেতু আমরা এখন সত্যযুগে যাব। প্রথমে পুত্র আত্মা আসে, তারপর কন্যা আত্মা আসে। বিবেক বলে প্রথম সন্তান আসা উচিত, প্রথমে মেল, তারপর ফিমেল। 10-12 বছর পরে কন্যা আসবে। তাহলে পুত্র সন্তান হওয়ার 10-12 বছর পর কন্যা সন্তান আসবে। তোমরা বাচ্চারা যেমন যেমন অগ্রসর হবে তেমনই সব সাক্ষাৎকার হবে। ওখানে নিয়ম কানুন কেমন, সব বিষয়ই নতুন দুনিয়া স্থাপনাকারী বাবা বসে সব ব্যাখ্যা করে থাকেন। বাবাই নতুন দুনিয়া স্থাপন করে থাকেন। নিয়ম কানুনও নিশ্চয়ই শোনাবেন যে নতুন জগতের রীতিনীতি কেমন হবে। তোমাদের অগ্রসর হওয়ার সাথে সাথে তিনি আরও অনেক কিছু শোনাবেন, আর তোমাদের সাক্ষাৎকার হতে হবে। সন্তান কিভাবে জন্মগ্রহণ করে এ কোনো নতুন বিষয় নয়। তোমরা তো এমনই জায়গায় যাও যেখানে কল্পে কল্পে যেতে হবে। বৈকুণ্ঠ তো এখানেই, বলছে বৈকুণ্ঠ তো এখন সামনেই অপেক্ষা করছে। তোমরা তার খুব কাছাকাছি পৌঁছে গেছো। যোগ বল দ্বারা যত শক্তি অর্জন করবে ততই প্রতিটি বিষয় খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে পারবে। বাবা বলছেন যোগ বল দ্বারা যত শক্তি অর্জন করবে ততই প্রতিটি বিষয় খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে পারবে। অনেকবার তোমরা তোমাদের রোল প্লে করেছো, এখন তোমরা বুঝতে পারছো যে তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তো ওখানকার রীতিনীতি কেমন হবে সব জানতে পারবে। প্রারম্ভিক অবস্থায় তোমাদের সব সাক্ষাৎকার হয়েছিল। ওই সময় তোমরা আলফ আর বে, আল্লাহ আর বাদশাহী, অর্থাৎ বাবা আর তার সত্যযুগী রাজত্ব, পরমপিতা আর উত্তরাধিকার অর্থাৎ সত্যযুগ বিষয়েই পড়তে। শেষ অবস্থায় তোমাদের অবশ্যই সাক্ষাৎকার হওয়া উচিত। সুতরাং বাবা বসে সব শোনান। ওই সব প্রত্যক্ষ করার বাসনা তোমাদের এখানেই হবে। অন্তর্মনে এই অনুভব হবে যে শরীর ত্যাগ করার আগেই সব কিছু দেখে যেতে হবে। আয়ু বৃদ্ধি করার জন্যই প্রয়োজন যোগবল, যার দ্বারা তোমরা বাবার কাছ থেকে সব কিছু শুনতে বা সাক্ষাৎকার করতে পারবে। যারা ইতিমধ্যে চলে গেছে সে সম্পর্কে মনন করা উচিত নয়। এটাও ড্রামার অংশ। যেখানে তাদের এইটুকু পাঠ ছিল, ভাগ্যে ছিল না,
বাবার কাছে স্নেহ পাওয়ার কারণে যত তোমরা সেবাধারী হয়ে উঠবে, ততই বাবার স্নেহশীল হয়ে উঠবে। তোমরা বাচ্চারা যত বেশি সেবা করবে, যত বাবাকে স্মরণ করবে, ততই স্মরণে শক্তিশালী হয়ে উঠবে। তোমরা সেই আনন্দ উপলব্ধি করতে পারবে। এখনই তোমরা ঈশ্বরীয় সন্তান হও। বাবা বলেন, তোমরা আত্মারা আমার কাছেই ছিলে, তাই না? সেকেন্ডে বুদ্ধি পরমধামে নিয়ে চলুন যে আমরা একদম মহাজ্যোতি শিব বাবার কাছে ছিলাম। ঝাড়বাতির মতো চিত্র পরমধাম। নিজের স্থানকে অনুভব করুন যে আমি কোনখানকার বাসিন্দা, আমি বাবার কাছের সন্তান একদম। তো বাবা বলছে, তো তোমরা আমারই সন্তান ছিলে, তাই না? আমার কাছেই ছিলে। ভক্তি মার্গে মুক্তির জন্য অনেক প্রচেষ্টা করো। জীবন মুক্তি তো জানেই না, তাই নলেজ অতি রমণীয়, এর প্রতি অগাধ ভালোবাসা থাকে। তিনি একধারে পিতা, শিক্ষক এবং সদ্গুরু। তিনিই প্রকৃত সত্য সুপ্রিম পিতা, যিনি আমাদের 21 জন্মের জন্য সুখ ধামে নিয়ে যান। আত্মাই দুঃখী হয়, দুঃখ সুখ আত্মাই ভোগ করে থাকে। বলাও হয়ে থাকে পরম আত্মা, পূর্ণ আত্মা। এখন বাবা এসেছেন আমাদের সর্ব দুঃখ থেকে মুক্তি দিতে। এখন তোমরা বাচ্চারা অসীম জগতে যেতে হবে। সেখানে গিয়ে সবাই সুখী হবে, সম্পূর্ণ দুনিয়া সুখে ভরে উঠবে। তোমরা এখন বুঝতে পেরেছো ড্রামার প্রত্যেকের পার্ট আছে। তোমরা এখন কত খুশি অনুভব করো। বাবা এসেছেন আমাদের স্বর্গে নিয়ে যেতে, আমাদের সব আত্মাদের স্বর্গে নিয়ে যাবেন। বাবা তোমাদের ধৈর্য দেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের সব দুঃখ দূর করতে এসেছি। এমন বাবার প্রতি কতখানি ভালোবাসা থাকা উচিত। সমস্ত সম্পর্ক তোমাদের দুঃখ দিয়েছে। সন্তানরা এখন সব সময়ই দুঃখের কারণ। বলছে সন্তানরা এখানে সব সময়ই দুঃখের কারণ। তোমরা দুঃখী হয়েছো, দুঃখের কথাই শুনে এসেছো। এখন বাবা সব কিছুই বুঝিয়ে বলেন। বাবা সব কিছু কি বুঝিয়ে বলছেন, অনেকবার বুঝিয়েছেন আর চক্রবর্তী রাজা বানিয়েছেন। সুতরাং যে বাবা আমাদের এমন স্বর্গের মালিক করে তুলছেন, তার প্রতি কতখানি ভালোবাসা থাকা উচিত। একমাত্র বাবাকেই তোমরা স্মরণ করো, বাবা ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আত্মাকেই বোঝানো হয় আমরা সুপ্রিম পিতার সন্তান। এখন ঠিক যেভাবে আমরা পথের হদিশ পেয়েছি, ঠিক সেভাবেই অন্যদেরও সুখের পথ বলে দিতে হবে। তোমাদের সুখ শুধুমাত্র অর্ধকল্পের জন্য, কল্পের 3/4 সময়কালের জন্য। তোমাদের কাছেও কেউ কেউ আত্মা সমর্পণ করবে, কেননা তোমরা তাদের কাছে বাবার বার্তা পৌঁছে দিয়ে তাদের দুঃখ দূর করে থাকো। তোমরা বুঝতে পেরেছ ব্রহ্মা বাবা ওই নলেজের সুপ্রিম পিতার কাছ থেকেই প্রাপ্ত করেছে। ব্রহ্মা বাবা এই নলেজ কার কাছ থেকে প্রাপ্ত করেছে? সুপ্রিম সার্জেন, সুপ্রিম পিতার কাছ থেকেই প্রাপ্ত করেছে। তারপর ব্রহ্মা বাবাই আমাদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়ে থাকেন। আমরাও তারপর অন্যদের কাছে বার্তা পৌঁছে দিই। বাবার পরিচয় দিয়ে সব বাচ্চাদের অজ্ঞানতা নিদ্রা থেকে জাগিয়ে তুলি। ভক্তিকেই অজ্ঞানতা বলা হয়। জ্ঞান আর ভক্তি আলাদা আলাদা। জ্ঞানের সাগর বাবা এখন তোমরা বাচ্চাদের জ্ঞান প্রদান করছে। তোমাদের অন্তর্মনে অনুভব হয় বাবা প্রতি 5000 বছর পরে এসে আমাদের জাগান। আমাদের দ্বীপ, যার মধ্যে সামান্য ঘৃত এখনও অবশিষ্ট রয়েছে। বলছে আমাদের দ্বীপ অর্থাৎ আত্মা, যার মধ্যে সামান্য ঘৃত এখনও অবশিষ্ট আছে। বাবা এসে পুনরায় তার মধ্যে জ্ঞানের ঘৃত অর্পণ করে, তাকে আবার প্রজ্বলিত করে তোলেন। যখন বাবাকে স্মরণ করো তখনই সেই দ্বীপ প্রজ্বলিত হয়ে ওঠে। আত্মার মধ্যে যে মরছে পড়ছে তা বাবাকে স্মরণ মাধ্যমে মিটাবে। এর মধ্যেও মায়ার লড়াই চলে, বিঘ্ন দেখা যায়। মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয়, যার ফলে মরচে সরে যাওয়ার পরিবর্তে আরও চেপে বসে। যতটুকু মরচে যাওয়া মিটেছিল মায়ার প্রভাবে আরও চেপে বসে। বাবা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করলে মরচে কেটে যাবে, এতেই পরিশ্রম আছে। শরীরের প্রতি আকর্ষণ যেন না থাকে। দেহি অভিমানী হও। আমরা আত্মা, বাবার কাছে শরীরের সমেত তো যেতে পারবো না, শরীর থেকে আলাদা হয়েই যেতে হবে। আত্মাকে দেখলেই মরচে সরে যাবে, শরীর দেখলে মরচে জমবে। কখনো উত্তরণ, কখনো অবতরণ, অর্থাৎ কখনো আমরা আত্মা দেখি তখন মরচে সরে যায়,
আবার কখনো আমরা দেহ দেখলে মরচে জমে যাই। তো উত্তরণ আর অবতরণ চলতে থাকে, কখনো নিচে কখনো উপরের পথ বড় সূক্ষ্ম, এমনই উপর নিচ হতে থাকে। অন্তিমে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। প্রধান হলো এই চোখ, যা তোমাদের সাথে প্রতারণা করে। সুতরাং এই শরীরকে দেখো না। আমাদের বুদ্ধি শান্তিধাম সুখধামে যুক্ত হয়ে আছে এবং আমাদের দেবীগুণ ধারণ করতে হবে। শুদ্ধ আহার গ্রহণ করতে হবে। দেবতাদের আহার পবিত্র হয়। বৈষ্ণব শব্দটি বিষ্ণু থেকে এসছে। দেবতারা কখনো অপবিত্র জিনিস খাদ্য হিসাবে গ্রহণ করেন না। বিষ্ণু মন্দিরে আছে যাকে নরনারায়ণ বলা হয়। এখন লক্ষ্মীনারায়ণ তো দেহধারী মানুষ, তাদের 4 বাহু হওয়া উচিত নয়, কিন্তু ভক্তিমার্গে তাদের বাহু দেখানো হয়েছে, অর্থাৎ 4 বাহুওয়ালা ব্যক্তি কখনোই থাকা সম্ভব নয়। একেই বলে সীমাহীন অজ্ঞতা। বাবা কি বলছে? সীমাহীন অজ্ঞতা। এটাও জানে না যে কোনো মানুষের 4 বাহু হতে পারে না। সত্যযুগে প্রত্যেকেরই 2 বাহুই হয়, চাহে সে দেবী দেবতা হোক, তারও 2 বাহুই হয়। ব্রহ্মারও 2 বাহু আছে। ব্রহ্মার কন্যা সরস্বতী, দুজনের মিলিতভাবে 4 বাহু দেখানো হয়েছে, অর্থাৎ ব্রহ্মা আর সরস্বতী 2 মিলিতভাবে 4 বাহু দেখানো হয়েছে। সরস্বতী ব্রহ্মার স্ত্রী নন, ইনি তো প্রজাপিতা ব্রহ্মার কন্যা। যত সংখ্যক বাচ্চা দত্তক নেওয়া হয়, বাহু তত বৃদ্ধি পেতে থাকে। ব্রহ্মার 108 বাহু বলা হয়ে থাকে। 108 কুমারী ছিলেন, 108 নারী। বিষ্ণু ও শঙ্করের জন্য এই কথা বলা যায় না। ব্রহ্মার অসংখ্য বাহু আছে। ভক্তি মার্গে তো কিছুই বোঝে না। বাবা বসেই বাচ্চাদের বুঝিয়ে থাকেন। তোমরাও বলে থাকো বাবা এসে আমাদের বিচক্ষণ বানিয়ে তোলেন। মানুষ বলে থাকে আমরা শিব ভক্ত। আচ্ছা, তোমরা শিবকে কি মনে করো? এখন তোমরা বুঝতে পেরেছো শিব বাবার সমস্ত আত্মাদের পিতা, সেই জন্যই ওনার পুজো করো। প্রধান বিষয় বাবাই বলে থাকেন মামিকম স্মরণ করো। তোমরাও আহ্বান করে বলেছ হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করে তোলো। সবাই অবিরত বলে থাকে পতিত পাবন সীতারাম। গীতও গায় পতিত পাবন সীতারাম গীত আছে না, একটা তো গীতও গায়। ব্রহ্মা বাবা তো জানতেন যে বাবা স্বয়ং এসে তার মধ্যে প্রবেশ করবেন। জানতেনই না। কি আশ্চর্যের বিষয়, কখনো কল্পনাও করেননি আগে। প্রথমে যিনি অবাক হয়ে ভাবতেন এটা তার সাথে কি ঘটছে। আমি যখন কাউকে দেখতাম সে আকৃষ্ট হতো, এসব কি ঘটছে? শিব বাবাই আকৃষ্ট করাতেন। তো ব্রহ্মা বাবার দিকে তাকালে সে আত্মা আকৃষ্ট হয়ে যেতেন। তো বলছে সব কি ঘটছে? তো বলছে শিব বাবাই ব্রহ্মাকে দিয়ে করাতেন। তার সামনে এসে কেউ বসলেই ধ্যানে চলে যেত। তো ব্রহ্মা বাবা অবাক হয়ে যেতেন, অবাক হয়ে ভাবতেন এসব কী হচ্ছে। এসব বিষয় বোঝার জন্য নির্জনতা প্রয়োজন। আর তখন থেকেই বৈরাগ্য আসে। তিনি ভাবতে লাগলেন কোথায় যাব? ঠিক আছে, বেনারসে যাব। এটা ছিল এই আকর্ষণ যা তাকে দিয়ে সব করিয়ে নিয়ে তৈরি করে তুলেছিল। এত বিশাল ব্যবসা সব ছেড়ে চলে গিয়েছিল ব্রহ্মা বাবা। সেই মানুষগুলো কি করে বুঝবে কেন তিনি বেনারসে চলে গেলেন? সেখানে গিয়ে একটা বড় বাগিচায় বসলেন, হাতে একটা পেন্সিল নিয়ে দেওয়ালের উপর চক্র আঁকতে লাগলেন। বাবা কি করাতে চান কিছুই বুঝতে পারছিলেন না। রাতে ঘুমিয়ে পড়লে মনে হতো কোথায় উড়ে চলেছেন। তারপর আবার যেন নিচে নেমে আসতাম। কিছুই বুঝতে পারতেন না কেন এমন হচ্ছে। প্রথম দিকে এরকম অনেক সাক্ষাৎকার হতো, বাচ্চারাও বসে ধ্যানে চলে যেত। তোমরাও অনেক কিছু দেখেছো, তোমরা বলতে পারো আমরা যা দেখেছি তো তা তোমরা দেখোনি। অন্তিমে বাবা অনেক সাক্ষাৎকার করাবেন, কেননা তোমরা ক্রমশ অনেক নিকটে চলে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি পিতা বাপদাদার স্মরণ, স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। বাবার সন্দেশ শুনিয়ে সবার দুঃখ দূর করতে হবে, সবাইকে সুখের পথ বলে দিতে হবে, সীমিত থেকে বেরিয়ে অসীমে যেতে হবে। 2, অন্তিমে সব সাক্ষাৎকার করার জন্য তথা বাবার স্নেহে লালিত হওয়ার জন্য জ্ঞান যোগে শক্তিশালী হয়ে উঠতে হবে। অন্যদের কথা চিন্তন না করে যোগ বলের দ্বারা নিজের আয়ু বৃদ্ধি করতে হবে। বরদান, অমনোযোগিতার ইগোকে ছাড়ার প্রতি অ্যাটেনশন দিয়ে বাবার সহযোগীর পাত্র হওয়া সহজ পুরুষার্থী ভব। অমনোযোগিতার ইগোকে ছাড়ার প্রতি অ্যাটেনশন দিয়ে বাবার সাহায্যের পাত্র হওয়া সহজ পুরুষার্থী ভব। কিছু বাচ্চা সাহস রাখার পরিবর্তে অমনোযোগিতার কারণে ইগোতে এসে যায়। আমি তো সর্বদাই
যোগ্য পাত্র, বাবা আমাকে সাহায্য করবেন না তো আর কাকে করবেন। এই অহমিকার কারণে সাহস রাখার বিধিকে ভুলে যায়। কিছু বাচ্চার মধ্যে তো আবার অ্যাটেনশন পাওয়ার অহমিকা থাকে, যা কিনা বাবার সহায়তা থেকে বঞ্চিত করে দেয়। মনে করো আমি তো অনেক যোগ করেছি, জ্ঞানী যোগী আত্মা হয়ে গেছি, সেবার রাজধানী হয়ে গেছি। এই প্রকারের অহমিকাকে ছেড়ে সাহসিকতার আধারে বাবার সহায়তা প্রাপ্ত করার পাত্র হও, তাহলে সহজ পুরুষার্থী হয়ে যাবে। স্লোগান: যে ওয়েস্ট আর নেগেটিভ সংকল্প চলছে তাকে পরিবর্তন করে বিশ্ব কল্যাণের কাজে লাগাও। বলছে এখন যে বর্তমানে ব্যর্থ আর নেগেটিভ সংকল্প চলছে তাকে পরিবর্তন করে বিশ্বের কাজে লাগাও। তো আজকে সমান আমি নেব যে আমি সহজ আর তীব্র পুরুষার্থী আত্মা। ওম শান্তি।